আসানসোলের প্রথমে ছবি দেখাবো। কয়লা চুরি রুখতে পুলিশ যখন গেল, পুলিশের ওপরে হামলা, গাড়ি ভাঙা হলো, পুলিশের গাড়ি ভাঙা হলো। বারাবণীর ঘটনা। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি ঘটনাটা ঘটেছে? দেখো, বারাবণীর কাপিস্টার বেগুনিয়া কয়লা খনিতে স্থানীয় গ্রামবাসীরা এবং কয়লা চোরেরা কয়লা তুলতে নামে খনিগর্ভে এবং মোটর বাইক নিয়ে তো তারা খনিগর্ভে নামে কয়লা তুলতে। মোটর বাইকের কারণ হচ্ছে কি, খনির নিচ থেকে বাইকে করে কয়লা সে খনির উপরে নিয়ে আসবে। এই ঘটনা যখন বাধা দিতে যায় আজকে ইসিএল কর্তৃপক্ষ বা ইসিএল এর নিরাপত্তা বাহিনী, তাদের উপরে হামলা চালানো হয়। ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ গেলে তাদের উপরে হামলা চালানো হয়, তাদের গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। যে ঘটনায় 4 জন পুলিশ কর্মী জখম হয়েছেন এবং নিরাপত্তা রক্ষীরাও জখম হয়েছে কয়লা চোরেদের ঢিলে। এই ঘটনায় তদন্তে নেমে পড়ে পাশের গ্রামে তল্লাশি চালিয়ে 7 আমি আসবো দীপক। যে সময় একেবারে ঢিল ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে, সেই ছবি আপনাদের দেখাবো। সেই ছবি দেখুন, একেবারে ঢিল ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে। দেখুন, রণক্ষেত্র হয়ে উঠেছিল এই এলাকা। একের পর এক ইট পাথর এসে পড়ছে। দীপক, এরকম ভাবে আগে থেকে কি পরিকল্পনা করে যায়নি, প্রস্তুতি নিয়ে যায়নি পুলিশ? আর এরকম হামলার মুখে এর আগেও পড়তে হয়েছে? এর আগেও আমরা দেখেছি অতীতে, কিন্তু দীর্ঘদিন আগে এই ধরনের হামলার মুখে পড়েছে সিআইএসএফ বাহিনী এবং পুলিশ। অতীতে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে খনি এলাকায়, কিন্তু এই কয়েকদিনের মধ্যে এই ঘটনা ঘটলো। এমন সময় ঘটলো যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আন্দোলন করছে কি খনিতে সুরক্ষার দায়িত্ব থাকছে সিআইএসএফ, পুলিশ থাকছে, তারা নজরদারি দিচ্ছে না কিভাবে কয়লা চোরেরা কয়লা খনিতে নেমে যাচ্ছে, যার ফলে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। আজকে দেখা গেল কয়লা খনিতে কয়লা চোরেদেরকে আটকাতে গেলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী আক্রান্ত হলো। এই ঘটনায় তারপরে কি আরো কিছু পদক্ষেপ? দেখো, ইতিমধ্যে ইসিএল এর পক্ষ থেকে বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ আশেপাশে গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছে এবং ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রামের ভেতর থেকে প্রায় 6 টন অবৈধ কয়লা উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ সূত্রে জানতে পারছি কি, আগামী সময়েও কিন্তু তল্লাশি অভিযান চলবে এবং পুলিশের উপরে যারা হামলা চালিয়েছিল তাদেরকে খুঁজে বার করা হবে। আর সালানপুরের পুলিশ ইনচার্জ তিনি কি বলছেন দেখুন। हम लोग कोयला चोरी को रोकने के लिए अभियान चलाने के लिए हम लोग माइंस में कोयला चोर लोग को कुछ पकड़े और कोयला भी सीज किए। उस दौरान हम लोग का गाड़ी में तोड़फोड़ हुआ, चोर लोगों ने तोड़फोड़ कर दिया। हमारे 2 सिक्योरिटी स्टाफ को चोट लगा है, इसीएल सिक्योरिटी। वो आदमी पकड़े हैं, 7 आदमी अरेस्ट हुआ है टोटल। আর এবার পানাগড়ের খবর।